বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান মহাসচিবের নাম কি? নিশ্চয়ই এই নামটা বলার সাথে সাথে বার্ধক্যে নুয়ে যাওয়া, কিচিরমিচির কথা বলা, মহাত্মা গান্ধীর মতো চেহারা একটি লোকের চেহারা ভেসে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, এই ভদ্রলোকের আগে বিএনপির মহাসচিব কে ছিল? একথা অনেকে ভুলেই গিয়েছে। কারণ যুগ যুগান্তর ধরে আমরা তাকে মহাসচিব দেখেই আসছি। কালান্তরের মহাসচিব মজায় আছে, মহাসচিব মৌজে আছে। মহাসচিবের কোনো নড়চড় নাই। দুনিয়া সব বদলায়, মহাসচিব বদলায় না। হাসিনা পালায়, তবুও মহাসচিব বদলায় না। আন্দোলন ব্যর্থ হয়, তবুও মহাসচিব বদলায় না। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব মহাসচিবদের বয়স কত হওয়া উচিত। পৃথিবীর বড় বড় দলগুলো, যেমন পাকিস্তান তেহরিকে ইনসাফ, এই দলের মহাসচিবের নাম কি, বয়স কত? তুরস্কের AKP মানে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এই দলের মহাসচিবের নাম কি, বয়স কত? মুসলিম লীগের মহাসচিবের নাম কি, বয়স কত? মিশরের ব্রাদারহুড ঐতিহ্যবাহী দল, তাদের নাম কি, বয়স কত? সুযোগ পেলে আমেরিকান কংগ্রেস এবং ভারতের বিজেপি নিয়েও আলাপ করব। আশা করি ভিডিওটি ছেড়ে যাবেন না। কিছু তথ্য তো জানবেন, আপনার ভালো লাগতেও পারে। ধরেন আমরা প্রথমেই দেখতে পারি তুরস্কের AKP পার্টি প্রতিষ্ঠিত হয়েছে বেশি দিন হয়নি, 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে AK পার্টি। আইয়ুব কাদের ইনান, যিনি তুরস্কের AKP পার্টির মহাসচিব ছিলেন, প্রিভিয়াস মহাসচিব, তার বয়স কত জানেন? মাত্র 33 বছর। 33 বছর বয়সে AKPর মহাসচিব। অনিবার্য কারণবশত তিনি সরকারের টেকনোলজি মিনিস্টার হন। বুঝতে পারছেন? ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্টার হওয়ার কারণে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন। বর্তমানে তুরস্কের মহাসচিব AKP পার্টির মহাসচিবের নাম হইল ফাতিহ শাহিন। তার বয়স মাত্র 46 বছর। 2 বছর ধরে দায়িত্ব পালন করেছেন। মাত্র 46 বছরের একটা লোক AK পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছে। আচ্ছা, সব দলে দেখবেন যে মহাসচিবদের বয়স কম থাকে। কারণ কি? তাদেরকে প্রচুর কাজ করতে হয়। মিডিয়া সেলের সাথে মিট করতে হয়, R&Dর সাথে মিট করতে হয়, তথ্য গবেষণা মিটের সাথে মিট করতে হয়, নতুন নতুন উইংস খুলতে হয়, বিভিন্ন জেলা সফর করতে হয়, কোনো অঞ্চলে সাংগঠনিক বিরোধ দেখা দিলে সেগুলো মিট করতে হয়। ক্ষণে ক্ষণে তাদেরকে নানান অঞ্চলের ফোন রিসিভ করতে হয়। একজন মহাসচিবের সেক্রেটারিয়েট দায়িত্ব পালন করা অনেক কঠিন কাজ। আমি নিজে সেক্রেটারিয়েটের দায়িত্ব পালন করেছি একটি কোম্পানির, এবং ওই কোম্পানির বোর্ডের সেক্রেটারি। আমি জানি একজন সেক্রেটারির কত কাজ থাকে। সে বিদেশ যাবে, সেই ব্যাপার দেখতে হবে। একটা কোম্পানির লাভ কেন কম হয়েছে, সেই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। কোম্পানির কাগজপত্র সব আপডেট আছে কিনা সব দেখতে হবে। কোম্পানির সকল স্টাফের ফাইলপত্রের কাগজপত্র রেডি আছে কিনা, 800 হোক, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, সব আপনাকে দেখতে হবে, আপডেট রাখতে হবে। এবং ডাটা ব্যাংক সবসময় আপডেট রাখতে হবে। কোন কোম্পানি কষ্টে আছে আর সেটা দেখতে হবে। কে কোন কারণে সমস্যায় ভুগতেছে সেটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এবং মালিক বা চেয়ারম্যান তার রক্তের গ্রুপ কি সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, কোন ডাক্তারের কাছে যাবে, এর আগে কি ওষুধ দিছে, এই সব মানে একজন দলের মহাসচিবকে আপনাকে জানতে হবে। একজন সেক্রেটারির অনেক অনেক কাজ থাকে। কিন্তু একজন সেক্রেটারি যখন আপনার 80 বছর বয়সের হয়, তার কি এইসব করা সম্ভব? সে শুধু মাইক্রোফোনের সামনে কিচিরমিচির করতে পারে, আর কিছুই করার থাকে না। আচ্ছা, বর্তমান AK পার্টির বর্তমান মহাসচিবের নাম হইল ফাতিহ শাহিন, বয়স 43। তার আগে যিনি ছিলেন হামজা দাগ, তার বয়স ছিল 45 বছর। তার আগে যিনি ছিলেন একরাম মুসলিম, তার বয়স 43 বছর। এই বয়সেই AK পার্টি একটি তরতাজা পার্টি। কিন্তু আপনি বুঝেন AK পার্টির মানে গার্ড কি জিনিস। এই পার্টি 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 4 বছরের মাথায় তারা ক্ষমতায় আসে। তার মানে তারা কত কাজ করেছে বুঝতে পারছেন? অনেক অনেক কাজ করেছে তারা। দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। এখানে আছে এরদোয়ানের যেমন ক্যারিশমা আছে,
তার টিম ওয়ার্কের সেক্রেটারির ক্যারিশমা ব্যাপক। আচ্ছা, আমরা এরপরে জানব মিশরের ব্রাদারহুডের মহাসচিব মোহাম্মদ হুসেইন। মোহাম্মদ হুসেইন 1965 সালে জন্মগ্রহণ করেছেন। 65 সালে জন্মগ্রহণ করে সেক্রেটারি জেনারেল গ্রুপ, তিনি কিন্তু মিশরে ব্রাদারহুডের সেক্রেটারি মানে অন্যরকম বুঝতে হবে, মানে তাকে একে পার্টির কার্যক্রম দেখতে হয়, আপনার আন্নাহাদা তিউনিশিয়ার আন্নাহাদার কার্যক্রম দেখতে হয়, জর্ডানের কার্যক্রম দেখতে হয়, ফিলিস্তিনের হামাসের কার্যক্রম দেখতে হয়। মানে বুঝতে পারেন হামাস মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম কত শক্তভাবে। মোহাম্মদ তিনি 65 সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে তার বয়স এখন কত হয়? 35 আর 25, তার বয়স এখন 60 বছর, মানে 60 বছর তার বয়স মোহাম্মদ হোসেন মুসলিম ব্রাদারহুডের। আর বুঝেন কি অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে মিশরের মুসলিম ব্রাদারহুড যাচ্ছে। মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্টের নামটা আপনাদেরকে বলে দেওয়া দরকার, মোহাম্মদ বাদেই, তার নাম বাদেই, তার বয়স হয়েছে নিয়ার 80, কিন্তু সেক্রেটারি ঠিক আছে। কিন্তু ফ্যাক্ট হলে দেখেন এই সেক্রেটারির আরেকজন মুখপাত্র আছে, গামাদ আল হাদ্দাদ, তার নাম হলো গামাদ আল হাদ্দাদ, স্পোক্সম্যান। এই স্পোক্সম্যান কিন্তু সেক্রেটারির অনেকগুলো কাজ করে ইনফরমেশন রিলেটেড, এই কারণে সেক্রেটারির কাজ আবার কমে যায়। গামাদ হাদ্দাদ বর্তমান মিশরের ব্রাদারহুডের মুখপাত্রের নাম। তার বয়স হইল মাত্র 39 বছর। 2022 সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। এরপরে আছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। তেহরিকে ইনসাফের বর্তমান মহাসচিবের নাম হলো সালমান আকরাম শাহিদ। সালমান আকরাম শাহিদ 24 সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। 24 সালের সেপ্টেম্বর মাস থেকে দায়িত্ব পালন করছেন। তার বয়স 53 বছর, মাচ ইয়াং, তাই না? ইমরান খানের বয়স কত এখন জানা আছে কারণ? 73 বছর ইমরান খানের বয়স এখন, কিন্তু 73 বছর। তিনি 1952 সালে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন, বুঝতে পারছেন? সরি, সেপ্টেম্বর মাসে। তার বয়স এখন 72 বছর। কিন্তু তাকে, আশ্চর্য ব্যাপার, ইমরান খানকে এখন পর্যন্ত কেউ বৃদ্ধ বলে না। এটার কারণ কি বলতে পারবেন? কারণ তার শরীরে বার্ধক্যের কোনো ছোঁয়া নাই, ঠিক আছে? কেউ বলে না যে তার বয়স হয়েছে। কিন্তু আমাদের দেশে দেখেন, শেখ হাসিনার সবাই বলে বয়স হয়েছে, খালেদা জিয়া বলে বয়স হয়েছে, মির্জা ফখরুল বলে বয়স হয়েছে। কারণ কি? এরা আরাম প্রিয়। একবার পেট উপর করে শুইলে আর তাদের উঠার কথা খেয়াল থাকে না, ঘুমাই যায়, বুঝছেন? পরের দিন 8টা বাজে জায়গা বলে আজকে না পার্টির প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কিন্তু আগের দিন শেষ হয়ে গেছে। এ হলো মানে পাকিস্তান তেহরিকে ইনসাফের বর্তমান মহাসচিব। তিনি 24 সাল থেকে দায়িত্ব পালন করছেন, এখনো 1 বছর হয় নাই, 8 মাস হয়েছে। তার আগে এই পাকিস্তান তেহরিকে ইনসাফের মহাসচিব ছিলেন ওমর আয়ুব, যিনি 55 বছর বয়স। তিনি 11 মাস দায়িত্ব পালন করেছেন। এরা কেন এত দ্রুত বদলায় সেটা বলছি আপনাদেরকে। তার আগে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম রাজা। ইব্রাহিম রাজার বয়স 69 বছর। তিনি 22 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এখন বলি কেন ঘন ঘন এই পাকিস্তান তেহরিকে ইনসাফ তাদের দলের মহাসচিব বদলায়। ইমরান খানের একটি স্বাধীন বিশ্বস্ত টিম আছে, যারা শ্রমিক, রিক্সা চালক। ইমরান খান কিন্তু জেলে। তারা গিয়ে বলে যে মহাসচিব তো সরকারের সাথে আঁতাত করছে। ইমরান খান সাথে সাথে অর্ডার দেয়, একে বাদ দিয়ে একে মহাসচিব করো। আবার যখন খবর পায় সে অসুস্থ, দায়িত্ব পালন করতে পারছে না, ইমরান খান কাছে খবর আসে, ঘোষণা দেয় রাজা ইব্রাহিমকে দায়িত্ব দাও, তাকে দায়িত্ব দিয়ে দেয়। আবার খবর আসে রাজা ইব্রাহিম দায়িত্ব পালন করতে পারছে না, খবর আসে ইব্রাহিম তালিবকে দায়িত্ব দিয়ে দাও। এভাবে তিনি একদম যার ব্যাপারে অভিযোগ আসে, অসুস্থ হোক, দায়িত্ব পালন করতেছে না, অলস, তাকেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু কত ডাইনামিক, বুঝেছেন? আর আমাদের খালেদা জিয়া, তারেক রহমান, আল্লাহ, খালেদা জিয়ার একটা দেশপ্রেমিক লেডি, তিনি, তার দেশপ্রেমিক ব্যাপারে কোনো সন্দেহ নাই, পরীক্ষিত। তারা কি করে, মহাসচিব একটা বানায় যুগান্তর, হয় তাকে মরতে হবে
আর নয়তো তাকে পালাই যাইতে হবে, বেইমানি করে দল গঠন করতে হবে, না এর আগ পর্যন্ত তাকে আর বদলায় না। এই মির্জা ফখরুল এই 14-15 বছর যাবৎ তাকে স্মৃতিশক্তি হয়েছে থেকে দেখে আসছি সে মহাসচিব। এর আগে একজন ছিল কে, খন্দকার দেলোয়ার। মৃত্যুর আগ পর্যন্ত খন্দকার দেলোয়ারকে আলাদাভাবে সম্মান করতে হবে, তিনি বিপদের সময় ছিলেন। মান্নান ভূঁইয়া বেইমানির আগ পর্যন্ত তাকে সরানো হয় নাই। সালাম তালুকদার মারা যাওয়ার আগ পর্যন্ত তাকে আর সরানো হয় নাই, মারা গেছে তারপর সরাইছে। মান্নান ভূঁইয়া বেইমানি করেছে তারপরে সরাইছে। এই অবস্থা মির্জাফর ফখরুল তো এরা তো বেইমানি করার সুযোগ পেয়ে যায়, শেওলা গজায়, দায়িত্ব পালন করে না, জেলায় জেলায় যায় না, সাংগঠনিক দায়িত্ব পালন করে না, বিরোধগুলো মিটায় না, তার উপরে লবিং তৈরি করে, গ্রুপিং তৈরি করে, বামপন্থীদেরকে এনে এনে, বাঙালিদেরকে এনে এনে দলের ভিতরে গ্রুপিং তৈরি করে। এরপরে পাকিস্তানের মুসলিম লীগ, আসিফ ইকবাল 2022 সাল থেকে তিনি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। আজাদ কামার তার বয়স হলো 53, আজাদ কামার তার বয়স 54, এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন। দেখছেন তাদের বয়সগুলো রিজনেবল, 40 থেকে 50 রিজনেবল বয়স। কোথাও দেখবেন না আপনি মানে 65-র উপরে টুপরে যায়, এমন খুব কম। এরপরে আপনি দেখেন বিজেপির কথা বলি না, বিজেপি অটল নরেন্দ্র মোদীর দল, যেটা কংগ্রেসের কথা বলি, বিজেপি না কংগ্রেস, যেটা আওয়ামী লীগের প্রিয়, বিএনপির প্রিয় কংগ্রেস, এই কারণে কংগ্রেসের কথা বলতেছি। অর্জুন পান্ডে খার্গে, তিনি 24শে ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছেন, তার বয়স 66 বছর। এর আগে এই দায়িত্ব পালন করেছেন প্রিয়াঙ্কা গাডস, মানে কারণ হলো তার স্বামীর নাম কিন্তু গডস, এই কারণে তার নামের সাথে গডস লাগানো হয়েছে। ভদ্রে, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রে, তার স্বামীর নাম হলো রাহুল ভদ্রে, এই কারণে তার নামের সাথেও ভদ্রে। প্রিয়াঙ্কার বয়স হলো মাত্র এখন 53, তা মানে তিনি 47 বছর বয়সে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার মানে যারা প্রচুর কাজ করতে পারে, স্মরণ শক্তি থাকে, স্ট্রেস নিতে পারে, তারাই সেক্রেটারি হয়, তাই না? এই হলো মহাসচিব। আর আমাদের মহাসচিব তো ঘুমাইতেছে। ট্রেন একটা ছাড়ছে আপনার সেই নরওয়ে থেকে, এই ট্রেন পোল্যান্ড যাওয়ার আগ পর্যন্ত, এই আমেরিকা থেকে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, পোল্যান্ড ইউক্রেন আইসা পোষা পর্যন্ত সে মহাসচিব আছে। এই ফাঁকে সে ঘুমাইতে পারে, ইচ্ছা মতো যা কিছু তাই করতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।